আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরও নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আপনারা নিবা কয়েন, নিউ টপ ফলোয়ার কয়েন, ইনস্টাগ্রাম আইডি, 2FA আইডি, ইনস্টাগ্রাম কুকিজ আইডি, সকল কাজ মানে এখন বর্তমানে যে সকল কাজগুলো চলতেছে সবগুলো কীভাবে একটা বটের ভিতরে সেল দিবেন, মানে আমার নিজস্ব বট যেটা, এটার ভিতরে সেল দিবেন। তো আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে বিস্তারিত A to Z সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ আমরা প্রতিনিয়ত যে নতুন নতুন কাজের আপডেটগুলো সবার আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তাই সবার আগে নিত্য নতুন কাজের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং প্রয়োজনীয় কাজের যে থিমগুলো লাগে আর কি, মানে যে সকল অ্যাপগুলো লাগে, দরকারি জিনিসগুলো লাগে, সবগুলো আমি আমার ব্যাকআপ চ্যানেলে দিয়ে থাকি। তো ব্যাকআপ চ্যানেলে আপনার জয়েন হয়ে নেবেন। ব্যাকআপ চ্যানেলের লিঙ্কও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। আর আমার যে বটের লিঙ্কটা, সেই বটের লিঙ্কটাও আমি পোস্টে বা ভিডিওতে দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা বটটা স্টার্ট করে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো দেখেন, আমি একটা পোস্টে আমার বটের লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে আপনারা এই লিঙ্কের যে এরকম একটা লিঙ্ক থাকবে, এই যে এরকম একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের এরকম আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, নিচে দেখেন স্টার্ট লেখা আছে, এই স্টার্টের উপর একটা ক্লিক করবেন। স্টার্টের উপর ক্লিক করলে আপনাদের এখানে সকল কিছু চলে আসবে। প্রথমে আপনাদের জয়েন চ্যানেল আসতে পারে, আমার যে অফিসিয়াল চ্যানেলটা আছে চ্যানেলের লিঙ্কটা এখানে জয়েন হইতে বলতে পারে। তো আপনারা জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। জয়েন হওয়ার পর ভেরিফাইতে চাপ দিলে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখেন আমাদের এখানে অপশনগুলো দেখাইতেছে। প্রথমটা হলো ব্যালেন্স, তারপর হলো কাজ, তারপর হলো উত্তোলন, তারপর হলো সাহায্য। মানে এখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অ্যাডমিনের আইডি দেওয়া থাকবে, তো এখান থেকে সেখানে আইডিতে মেসেজ করে আপনারা সমস্যার সমাধান করে নিতে পারবেন। তারপরে এখান থেকে হলো ভাষা, আপনারা এখান থেকে ইংলিশ করে নিতে পারবেন বা বাংলা করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন চলেন আমরা দেখি কাজগুলো কীভাবে করবেন, তারপরে আমরা উত্তোলন পদ্ধতিটা দেখাই দিব, ঠিক আছে। তো চলেন আমরা কাজের নিয়মটা দেখি। তো প্রথমে আপনারা কী করবেন, কাজের উপর চাপ দিবেন। কাজের উপর চাপ দিলে দেখেন এখানে যে কাজগুলো হইতেছে বর্তমানে সবগুলো কাজেরই সিস্টেম দেওয়া আছে। এখান থেকে যেটা আপনি করতে চান সেটাই আপনি করতে পারেন। দেখেন আমি এক এক করে বোঝাই। প্রথমে আপনারা ধরেন ইনস্টাগ্রাম 2FA দিবেন। হ্যাঁ, 2FA দেওয়ার পর দেখেন 2FA উপর চাপ দিলে আপনাদের এখানে বলতেছে কত পিস সাবমিট করবেন, ঠিক আছে। আপনি কয় পিস আইডি দিতে চাইতেছেন আর কি, সেটা লিখতে বলেছে। ধরেন আমি এখানে 50 পিস আইডি দিব, ঠিক আছে। 50 লিখে দিবেন। 50 লেখার পর সাবমিট দিলে তারপরে তারা বলতেছে যে এক্সেল ফাইল পাঠানোর জন্য আপনি যে ফাইলটা করছেন, হ্যাঁ, ফাইলটা আপনার এখানে পাঠাইতে হবে। তো আমি একটা ফাইল পাঠাই দিই, ওয়েট করেন। ধরেন আমি একটা রিপোর্ট ফাইল পাঠাইলাম, এটা দেখানোর জন্য জাস্ট। আপনারা যে আইডিটা ফাইল করবেন সে ফাইলটা জমা দেবেন, ঠিক আছে। অন্য কোনো কিছু দিবেন না, তাইলে কিন্তু রিসিভ হবে না। হ্যাঁ, তো দেখেন এখানে আপনার তারা মেসেজ দিচ্ছে যে আপনার কাজ জমা দেওয়া হয়েছে, অনুমোদন পেলে ব্যালেন্স যোগ করা হবে। এটা আপনি যে জমা দিলেন, ঠিক আছে, আপনি যদি সঠিকভাবে জমা দেন বা সঠিক আইডি দেন তাহলে রিপোর্ট আসার পরে আপনার আইডিগুলা ওইখানে অ্যাডমিন যারা আছে, অ্যাডমিন থাকবে, সে দেখবে, চেক দিবে, রিপোর্ট চেক দিয়ে আপনার অটোমেটিক ব্যালেন্সটা যোগ করে দেবে, ঠিক আছে। আপনার শুধু এখানে সাবমিট করা কাজ। তারপরে ধরেন আপনি ইনস্টাগ্রাম কুকিজের কাজ করবেন, কাজে চাপ দিবেন, কুকিজে যাবেন। যাওয়ার পরে এখানে লিঙ্ক থাকবে, ঠিক আছে। কুকিজ যখন অন হবে, কুকিজের লিঙ্কটা যখন অন হবে তখন এখানে লিঙ্ক দেওয়া হবে। তো লিঙ্কে গিয়ে আপনি এইখানে কাজ করতে থাকবেন। কাজ করে ধরেন আপনি লিঙ্ক অন থাকা পর্যন্ত কাজ করলেন। কাজ করে আপনার 50-60টা আইডি করলেন। তারপরে আপনি কয় পিস যখন আইডিটা জমা দিতে বলবে, চ্যানেলে যখন জমা দিতে বলবো, তখন আপনারা এখানে আইসা আপনার কত পিস দিবেন, ধরেন 40 পিস দিলেন, 40 পিস লেখা ফাইলটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে। ওই আগের মতোই ফাইলটা পাঠিয়ে দেবেন। এই যে এখান থেকে দেখেন, এই যে এখানে চাপ দিয়ে আপনার নিয়ে যাবে, কি বলে, ইন্টারনাল স্টোরে বা মেমোরিতে নিয়ে যাবে, ফোন মেমোরিতে। এখান থেকে ফাইলটা পাঠিয়ে দেবেন। তো চলেন আমরা এখন কাজ আরেকটা দেখি, কয়েন কীভাবে সেল দিবেন, ঠিক আছে। আপনারা এখানে কাজের উপর চাপ দিবেন। কাজের উপর চাপ দেওয়ার পর দেখেন এখানে কয়েন সেল বলে অপশন আছে। এই যে কয়েন সেলের উপর চাপ দিবেন, ঠিক আছে। দেখেন এখানে কয়েন সেলের উপর চাপ দেওয়ার পরে আপনাদের ঠিক এরকম একটা দেখেন অপশন আসছে। দেখেন দুই ধরনের অপশন আসছে। এখন যখন যে কয়েনটা চলবে সেই কয়েনটা অন থাকবে, ঠিক আছে। ধরেন এখন নিবা কয়েন আর নিউ টপ ফলোয়ার কয়েনটা চলতেছে। তো এখান থেকে আপনারা যে কয়েনটা সেল দিবেন সেই কয়েনের উপর চাপ দিবেন। দেখেন ধরেন আমি নিবা সেল দিব, তো নিবার উপর চাপ দিলাম, ঠিক আছে। নিবার উপর চাপ দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যখন সেল দিতে আসবেন তখন আপনারা একটু এটা ভালো করে পড়ে নেবেন। এখানে কী লেখা আছে দেখেন, কত হাজার সাবমিট করবেন,
এটা লিখতে বলতেছে। আর ন্যূনতম কত দিতে পারবেন, এর নিচে দেওয়া যাবে না, এটাও এখানে তারা কন্ডিশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে আমার বলতেছে যে ন্যূনতম 50,000 দিতে হবে, এর নিচে দিলে হবে না, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিলাম, ধরেন আমি 60,000 দিলাম। তো আপনারা কী করবেন, 60 লিখে দিবেন, ঠিক আছে। ধরেন 60,000 দিবেন, তো 60 লিখে দিবেন। কারণ কি, কারণ প্রতি হাজারে 1 ধরা হয়, ঠিক আছে। তো 60,000-এ 60 ধরা হবে, তো এটা হয়তো আপনারা জানেন। তো 60 লিখে দিয়ে আপনারা সেন্ডে চাপ দিবেন। সেন্ডে চাপ দেওয়ার পরে এখানে কি বলতেছে, এখানে এটা একটু ভালো করে পড়েন। কয়েন সাবমিট নির্দেশনা, এই ইউজার নেমে কয়েন সাবমিট করুন, হ্যাঁ, ট্যাপ করে কপি করুন, সাবমিট করার পর স্ক্রিনশট পাঠান। তার মানে দেখেন এখানে যে ইউজার নেমটা দেওয়া আছে, যে ইউজার নেমটা, এই যে ইউজার নেম, এই যে টেকরাসেল 2028, ঠিক আছে। এই ইউজার নেমটা আপনারা চাপ দিলেই কপি হয়ে যাবে, এই যে উপরে হালকা করে একটা ট্যাপ দিলে কপি হয়ে যাবে। তারপরে আপনারা কী করবেন, কয়েনটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু ইউজার নেমটা আমার দেখানো হয়ে গেছে সরাসরি, তো অনেক স্ক্যামার থাকতে পারে। আপনারা ইউজার নেমটা ভালোভাবে চেক দিয়ে নেবেন, ঠিক আছে। চেক না দিলে কিন্তু অন্য ইউজার নেমে কয়েন চলে যাবে, তখন কিন্তু আপনারা কোনো টাকা পয়সা পাবেন না, এটা খেয়াল রাখবেন। তো তারপরে কী করবেন, স্ক্রিনশট পাঠানো যাবেন। ধরেন আপনি কয়েন দিয়ে দিয়েছেন, তারপরে স্ক্রিনশট পাঠানো চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখন তারা বলতেছে যে স্ক্রিনশটটা পাঠান। আপনি যে স্ক্রিনশটটা দিয়েছেন কয়েন পাঠানোর পরে, হ্যাঁ, তো এই স্ক্রিনশটটা দিবেন। ধরেন আমি এখানে একটা স্ক্রিনশট দিতেছি, ধরেন এই স্ক্রিনশটটা আমি দিলাম, ধরেন এই স্ক্রিনশটটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এই স্ক্রিনশটটা মনে করেন এটা আমার কয়েনের স্ক্রিনশট দিলাম, দেওয়ার পরে এটা আমি সেন্ড করে দিলাম, ঠিক আছে। আপনারা কিন্তু ভুল স্ক্রিনশট দিবেন না। যদি ভুল স্ক্রিনশট দেন তাহলে তারা চেক দিয়ে যদি ভুল স্ক্রিনশট পায়, তাহলে কিন্তু আপনার ব্যালেন্স অ্যাড হবে না আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এইভাবে স্ক্রিনশট দিবেন। দেখেন তারা বলতেছে যে আপনার কয়েন সেল জমা দেওয়া হয়েছে, অনুমোদন পেলে পেমেন্ট যোগ করা হবে। তারপরে অ্যাডমিন চেক দিবে, চেক করার পরে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক, বুঝতে পারছেন। তো তারপরে দেখেন নিউ টপ ফলোয়ারের কাজ, দেখেন একই অবস্থা, কয়েন সেলে যাবেন, তারপরে এই যে নিউ টপ কয়েন সেল, একই অবস্থা, একইভাবে এইভাবে করতে হবে। এটাও একই সিস্টেম, আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমাদের এইখানে খুব স্মুথলি কয়েন সেল দিতে পারবেন, 2FA-এর কাজ করতে পারবেন, কুকিজের কাজ করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা ছাড়াই। এখন থেকে এইখানে বটের ভিতরে সব কাজ করা হবে। আর আপনারা দেখেন এখানে সাহায্য লেখা আছে, তা এখানে একজন এই অ্যাডমিনের ইউজার নেম দেওয়া থাকবে। তো এখান থেকে আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হলে। তারপরে দেখেন আমরা উত্তোলনটা কীভাবে করব। দেখেন এই উত্তোলনের উপর চাপ দিবেন। হ্যাঁ, উত্তোলনে চাপ দেওয়ার পরে আপনাদের এরকম অপশন আসবে। এখান থেকে আপনারা কী করবেন, আপনারা যেটাতে নিতে চান আর কি, বিকাশ বা নগদ। তো বিকাশ বা নগদের উপর একটার উপর চাপ দেবেন। ধরেন আমি বিকাশে নিব, বিকাশের উপর চাপ দিলাম। তারপরে কী বলবে, আপনার নাম্বারটা লিখতে বলতেছে, আপনি নাম্বারটা দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনি কত উইথড্র দিতে চান আর কি, আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স থাকবে ততই আপনি উইথড্র দিতে পারবেন। কিন্তু এখানে তারা একটা কন্ডিশন দিয়েছে, ন্যূনতম আপনার এত টাকা তুলতে হবে, ন্যূনতম 50 টাকা উত্তোলন করতে হবে, ব্যালেন্সে থাকতে হবে, তাহলে আপনার উত্তোলন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি ধরেন লিখে দিলাম 100 টাকা, লেখার পরে এখানে সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে দেখেন আপনার 100 টাকা উত্তোলনের অনুরোধ জমা হয়েছে, অনুমোদন পেলে জানানো হবে, ঠিক আছে। তো এটা তাদের কাছে চলে গেছে, তারা দেখে আপনাকে আপনার নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়ে আপনাকে অনুমোদন দিয়ে দেবে। তারপরে আপনার এখানে একটা মেসেজ আসবে, ঠিক আছে। দেখেন আমি দেখাই দিই, দেখেন ওইখানে তারা রিজেক্ট করে দিয়েছে, এই জন্য আপনার এখানে লেখা কি আসতেছে, আপনার 112 টাকা উত্তোলন প্রত্যাখ্যান করা হয়েছে। যখন আপনার তারা অ্যাকসেপ্ট করবে বা আপনার টাকাটা পাঠিয়ে দিয়ে তারা অ্যাপ্রুভ করে দিবে, তখন আপনার এখানে দেখাবে আপনার 112 টাকা উত্তোলন সফল হয়েছে, এরকম দেখাবে, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এমন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।